ওই যে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল, পেকুয়াতে প্রথম সম্মেলনে আমিও ছিলাম। দুপুরে বক্তব্য দিয়ে আমি যখন আসতেছিলাম তখনও দেখি জনতার ঢল যাচ্ছে। আমার মনে হলো মানুষের অন্তরের মালিক কে? অন্তরের উপরে কারো জোর চলে না। শেখ হাসিনা যাদেরকে চেয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন জনগণ থেকে বিচ্ছিন্ন তুমি হয়েছো। আর তুমি যাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলে তারা জনগণের অন্তরে আরো বিশ্বাস হয়তো নাকি? এই নব্য ফেরাউনকে দেখেন নাই? কি আয়োজন, ক্ষমতা ছাড়বে না, পালায় না। ও কেন পালাইলো জানেন? আল্লাহ চাইলে তাকে জেলেও ঢুকাইতে পারতেন, জেলে ঢুকান নাই। কারণ জেলে ঢুকাইলে তার এই অহংকারের জবাব হতো না। জেলে ঢুকাইলে সে যে বলল পালায় না, এটা প্রমাণ হতো না। আল্লাহ তারা সেজন্য তাকে বাংলাদেশের জেলে না ঢুকিয়ে তাকে পালাবার বন্দোবস্ত করে দিয়েছেন, যাতে করে তার অহংকারের জবাব হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অদ্য 6 জানুয়ারি 2025 রোজ সোমবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পারকুলা ঈদগাহ ময়দানে মার্কাজ উদ্দিন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে সবচেয়ে যে বেশি সমস্যা, এটা হচ্ছে মুসলিম উম্মাহ তাদের নিজেদের পরিচয় ভুলে গেছে। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ দিন, এর একটা কালিমা আছে, তাদের নিজস্ব কিছু বিশ্বাস আছে। আল্লাহ আছেন এই কথা দুনিয়ার বেশিরভাগ মানুষই বিশ্বাস করে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অন্যান্য অনেক ধর্মের লোকাই বিশ্বাস করে আল্লাহ আছেন। মক্কার আবু জাহেল, আবু লাহাবরাও বিশ্বাস করতো আল্লাহ আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রক্ষাকর্তা, আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, রিজিক দাতা, খাদ্যদাতা আল্লাহ, এই বিষয়গুলো মক্কার কাফেররাও বিশ্বাস করত। আজকে আপনারা ভালো করে বসবেন, একটা কথা খালি শিখবেন আজকে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে মুসলিমদের সঙ্গে অমুসলিমদের পার্থক্য কোন জায়গায়। আমি শুরুতে যে দাবিটা করলাম যে মক্কার কাফেররা বিশ্বাস করত আল্লাহ আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি পালনকর্তা, এগুলো ওরাও বিশ্বাস করে, কোরআনে আছে, তার কিছু দলিল পেশ করব। এরপরে আমরা দেখাবো মূল পার্থক্যটা কোন জায়গায়। সেইখানে গিয়েই এখন আমাদের সমস্যাটা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত দুনিয়াতে পাঠানোর আগে বড় বড় কয়েকটা সম্মেলন করেছিলেন আমাদেরকে নিয়ে। একটা সম্মেলনে আমরা সকলেই ছিলাম। আদম থেকে শুরু করে দুনিয়ার সর্বশেষ যে ব্যক্তি আসবে সে ব্যক্তি পর্যন্ত সকলে ওই সম্মেলনে ছিলাম। ওই সম্মেলনে প্রধান আলোচক, প্রধান বক্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
ওয়াইদ আখাযাল্লাহু আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের থেকে তার সন্তানদের রূহগুলো বের করলেন, আবার তাদের থেকে তার সন্তানদের রূহগুলো বের করলেন। এইভাবে যত লোক দুনিয়াতে আসবে সমস্ত রূহগুলোকে এক জায়গায় জড়ো করলেন। সমাবেশটা কি আমাদের আজকে সমাবেশের মতো এত ছোট না বড়? অনেক বড়। সমস্ত রূহগুলো একাত্র হয়ে আল্লাহর সামনে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিজের পরিচয় দিলেন, রব। পরিচয় দিয়ে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? কে বলেছেন? কে প্রশ্ন করেছেন? আমি কি তোমাদের রব নই? তখন সকল মানুষ এক বাক্যে বলল, বালা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, যদি তাই হয় তাহলে জেনে রাখবে, দুনিয়ায় গিয়ে তোমরা তোমাদের রবকে ভুলে যেও না। এই কারণে ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? সালাত। সালাতে দাঁড়িয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও রব্বুল আলামিন, আমরা তোমার সামনে স্বীকার করেছিলাম তুমি আমাদের রব, আমরা তোমাকে ভুলে যাইনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যা অতীতে হয়ে গেছে, যা বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে, সব প্রশংসাগুলো আমরা তোমার জন্য নিবেদন করছি, আমরা তোমাকে ভুলে যাইনি। আবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে বলছি রব্বানা ওয়ালাকাল হামদ। রুকু অবস্থায় রব, রুকুর থেকে সোজা হয়ে রব। আবার সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আ'লা। শুধু এ পর্যন্তই না, কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষে গিয়ে কুল আউযু বিরাব্বিন নাস। শুরুতেও রব, শেষেও রব। আবার তোমার জীবনের পরিসমাপ্তি ঘটার পরে আখিরাতের প্রথম সবক, যখন আখিরাতের প্রথম ঘাটি কবরে যাবে, সেখানেও তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। দুনিয়াতে আসার আগেও রব, দুনিয়ার থেকে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন, তোমার রব কে ছিল? দুনিয়াতে আসার পরে রুকুতে রব, দাঁড়ান অবস্থায় রব, সেজদায় রব, সব ক্ষেত্রে রবের কথা বলা হচ্ছে। কারণটা কি? কে এই রব? রবের পরিচয়টা কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ফিরআউনের কাছে যাও, ওকে গিয়ে রবের দাওয়াত দাও। ফিরআউন নিজে রব দাবি করেছিল। কি দাবি করেছিল? কোরআনের সূরা নাজিয়াতে আছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন তার দেশের সব মানুষকে একটা বড় মাঠে জড়ো করলো। ফাহাশারা, ফিরআউন হাসর ঘটাই দিল। হাসারা মানে কি? হাসর, হাসরের মাঠ বলি না, হাসারা। ফিরআউন তার দেশের জনগণকে হাসর করলো, মানে জমা করলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে সেখানে ঘোষণা করলো, আমি তোমাদের মহান রব। কে? শুধু রব না, ফিরআউন আবার আরেক জায়গায় বলেছে, মা আলিমতু মিন ইলাহিন গায়রি। রব দাবি করলে পরে ইলাহ এমনি আসে। আমি এইটাই আপনাদের দেখাবো আজকে।
একটু কঠিন আলোচনা হতে পারে, বোঝার জন্য বসবেন। যে রব হবে সে কি হবে? আল্লাহ হবে। ফেরাউন যেহেতু শুরুতে দাবি করেছে আমি রব, কাজী সে পরে দাবি করলো কি? মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে এটা আমি জানি না, মানে আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে সে বলল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ মানো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দিব। কে বলেছে? ফেরাউনরা যুগে যুগে তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, তাদেরকে সবসময় জেলে ঢুকাবার চেষ্টা করেছে। এই ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ও মূসা এবং হারুন, তোমরা দুই ভাই ফিরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে তার সীমানা অতিক্রম করেছে। সে হলো মানুষ, গোলাম, দাস, দাসত্বের সীমানা অতিক্রম করে সে আল্লাহর সীমানায় গিয়ে বসে পড়েছে। সে আল্লাহ দাবি করে বসেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজন তাকে গিয়ে নম্রভাবে দাওয়াত দাও। কিভাবে? আপনারা যারা দাওয়াত দেন তাদের খুব খেয়াল করতে হবে, দাওয়াতের ভাষা হচ্ছে নরম। ফেরাউনের মতো একটা কাট্টা কাফের যে রব দাবি করেছে, আল্লাহ দাবি করেছে, তার কাছে পাঠাচ্ছেন কাকে? মূসা এবং হারুনের মতো দুইজন জাদ্রেল নবীকে। তারপরও গিয়ে বলছেন যাও ফেরাউনের কাছে গিয়ে নম্রভাবে দাওয়াত দাও। আপনি আমি মূসা হারুনের মতো না, আর আমরা যাকে দাওয়াত দিই সেও ফেরাউনের চেয়ে খারাপ না। কাজে খেয়াল রাখবেন, দাওয়াতের ভাষা আর জেহাদের ভাষা আলাদা। আপনারা তালগোল পেকাই ফেলেন, দাওয়াত দিতে গিয়ে জেহাদের কথা বলেন। এখন একটা শুরু হয়ে গেছে, মাহফিলের সময় স্লোগান দেয় সাবিলুনা সাবিলু আল জিহাদ আল জিহাদ। আমার হাসি পায়, এটা কি জিহাদের ময়দান? তাহলে এখানে এই স্লোগান কেন? যাক আপনার দিয়ে মজা পান, দিতে থাকে, আমি না করি না, কিন্তু বুঝতে হবে দাওয়াতের ময়দান আলাদা। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিচ্ছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজন ফিরাউনের কাছে যাও এবং ফিরাউনের কাছে গিয়ে নম্রভাবে দাওয়াত পেশ করো। মূসা এবং হারুন দুজন ফিরাউনের কাছে গেলেন, নম্রভাবে দাওয়াত দিলেন রবের প্রতিমালানো। ও ফিরাউন, ওই যে দুনিয়ায় আসার আগে অঙ্গীকার করেছিলে, আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? ওইখানে তো তুমিও স্বীকার করেছিলে বালা শাহিদনা, আপনি আমাদের রব, ওই রবের প্রতি বানান। ফিরাউন প্রশ্ন করলো ফামার রব্বুকুমা ইয়া মূসা, ভুলে গেছে। ও মূসা, তোমাদের রবটা আবার কে? আমি তো মূসা তোকে লালন পালন করেছি। আমাদের দেশের মানুষ যেরকম রব মানে বলে পালন কর্তা, ফেরাউন এইটাই বুঝেছি। বোঝা গেল আমাদের দেশের মানুষের ইমান আর ফেরাউনের ইমান একই আছে। ফেরাউন বুঝলো যে রব মানে পালন কর্তা, তো পালন কর্তা তো মূসাকে পালন আমিই করেছি, আমিই রব, তুমি আবার কোন রবের দাওয়াত দিচ্ছ? এই সময় মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যে উত্তর দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষকে জানাবার জন্য কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা,
ও ফিরাউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোর মতো কোনো দুর্বল রব নয়। এক সময় মায়ের পেটে নাপাক বীর্য আকারে ছিলি, এরপর রক্তপিণ্ড, এরপরে একটা মাংস, এরপরে একটা মানুষ শিশু, এরপরে যৌবন, কৈশোর, যৌবন, বুড়া, তারপরে আবার মরে যাওয়া। আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয় একটু জেনে নাও। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি তিনি হচ্ছেন সেই মহান রব যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো নিজের থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করেন তিনি হচ্ছেন রব। তিনি হচ্ছেন কি? সুম্মা হাদা, যিনি সব কিছুর পথ প্রদর্শন করেছেন। যখন যা প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, এলেমের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, তুমি একটু চিন্তা করে দেখো, যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, 5 মাস 6 মাস বয়স হয়ে গেছে, রুহুটা চলে এসেছে, দেহ গঠিত হয়ে গেছে, এবারে খাবারের প্রয়োজন। তোমার মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয় ওই বাচ্চার জন্য খাবার পৌঁছানো। বাচ্চার পক্ষে সম্ভব নয় পেটের ভিতরে আন্দোলন করা, মিছিল মিটিং করা। যে রব্বুল আলামিন ওই বাচ্চাকে মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন নিজের থেকে বুঝে শুনে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন যাতে ওখানে শিশু না খেয়ে মারা না যায়। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমার রব হচ্ছেন তিনি যিনি মায়ের পেটের ভিতরে বাচ্চা তৈরি করে তাকে ভুলে যান নাই, তার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন যিনি। এজন্য কোনো আন্দোলন, মিছিল, মিটিং, দাবি দেওয়া করতে হয় নাই। বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব। এবারে দেখো, মায়ের পেটে বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে গেছে, আর কতদিন মায়ের পেটে থাকবে? এইবারে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। আবার রব্বুল আলামিন নিজের রবের পরিচয় দিচ্ছেন। দুনিয়াতে বাচ্চা আসার পরে কি খাবে? ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের বুকের ভিতরে শাল দুধের বন্দোবস্ত করে দিয়েছেন। এই শাল দুধ আগে মেয়ে লোকেরা, পূর্বের যুগের মেয়ে লোকেরা বলতো কি, এটা খাইলে ধনুষ্টঙ্কর হয়, এটা ফেলে দিতে হবে। আল্লাহ কি ধনুষ্টঙ্কর হওয়ার জন্য সৃষ্টি করেছেন? এখন দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, হাসপাতালে লেখা থাকে বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে মায়ের বুকের শাল দুধ পান করতে দিন। কারণ ডাক্তাররা দেখেছেন এই মায়ের বুকের শাল দুধ, প্রথম যে দুধটা, এটা একদিকে বাচ্চার খাদ্যের কাজ করে, আর একদিকে পানির কাজ করে, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ হতে পারে তার প্রতিষেধক হিসেবে এটা ঔষধের কাজ করে। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এরপরে যখন বাচ্চা দুধ পান করতে করতে আরো বড় হয়ে যায়, এখন আর শুধু দুধ খেলে চলবে না, তাকে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেতে হবে, ডিম খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই বাচ্চার মুখের ভিতরে কচি কচি দাঁত দিয়ে, মুক্তার মতো সাদা সাদা দাঁত দিয়ে ভরে দিচ্ছেন। এজন্য কোনো দরখাস্ত করতে হচ্ছে না, আবেদন করতে হচ্ছে না। এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে, কবুতরের বাচ্চা খাচ্ছে, ডিম দুধ খাচ্ছে, খেতে খেতে বড় হয়ে গেছে। এখন তাকে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসি খেতে হবে,
ওই ছোটবেলার ছোট দাঁত দিয়ে চলছে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার কচি মুখের ছোট দাঁতগুলো ফেলে দিয়ে পর্যায়ক্রমে বড় বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিচ্ছে। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমার রব হচ্ছে সেই মহান সৃষ্টিকর্তা যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। এরপরে জীবনের পদে পদে যখন যা প্রয়োজন সবগুলো নিজের থেকে বুঝে শুনে বন্দোবস্ত করে দিচ্ছেন। তিনি হচ্ছেন, আপনি বলবেন যে ডিমের ভিতরে তো বাচ্চা হয়, ডিমের ভিতরে যে বাচ্চা হয় তারও যখন রুহ তৈরি হয়ে যায় খাবারের প্রয়োজন হয়। এইখানে মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ডিমের ভিতরে বাচ্চা তৈরি করেন তিনি এখানেও ব্যবস্থা করেছেন। ডিমের ভিতরে দুইটা অংশ, একটা সাদা কুসুম আর এক সাদা লালা, একটা হলো হলুদ কুসুম। হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়। বাচ্চা তৈরি হওয়ার পর ওখানে খাদ্যের প্রয়োজন, খাদ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে সাদা অংশ তৈরি করে রেখে দিয়েছে। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করার পরে আবার যখন যা প্রয়োজন হচ্ছে নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করে দিচ্ছেন। তিনি হচ্ছেন কে? রব। রবের পরিচয় দিচ্ছি, আল্লাহ রব। এবারে ডিমের ভিতরেও খাবার শেষ হয়ে গেছে, বাচ্চা কি করবে তার ভিতরে গুদাম শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন, তোমার চারদিকে যে সাদা প্রাচীর রয়েছে এটাকে মাথা দিয়ে ঠোঁট দিয়ে ঠোকরাও। ঠোকরাতে ঠোকরাতে চারদিক সমানভাবে ঠোকরায়। এরপরে যখন ভেঙ্গে যায় বলে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে এবারে ডিমের থেকে বাচ্চা বেরিয়ে আসলো। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসলো। আপনি হাঁসের বাচ্চাকে পানির কাছে নিয়ে যান, পানি দেখে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটা শুরু করবে। মুরগির বাচ্চাকে পানির ভিতরে নিয়ে যান, মরতে রাজি, সাঁতার কাটতে রাজি না। কে শিক্ষা দিল? কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, সাঁতার কাটবি, কোনো সমস্যা নেই? কে শিক্ষা দিল হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়, নামবি না? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্ত না, আল্লাহর পরিচয় যদি রবের পরিচয় জানতে চাও এত দূরে যাওয়া দরকার নাই, নিজের ভিতর থেকেও জানা যাবে। একটু কঠিন হবে আলোচনাটা, তারপরও ওঠা বসা করবেন না। আমি আগে দেখাবো এই গোটা পৃথিবীতে যা কিছু আছে আপনার আমার 3.5 হাত বডি, এটার মধ্যে সব আছে। এটা একটা ছোট্ট পৃথিবী। পৃথিবীর মৌলিক উপাদান 4টা। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। মানুষের ভিতরে, দেহের ভিতরে মাটি আছে। শুধু মাটি আছে তা না, যত প্রকার মাটি দুনিয়াতে আছে সব প্রকার মাটি এখানে আছে। কোথাও মাটি ফসল বেশি হয়, তোমার মাথা এবং দাড়ি হচ্ছে সেই উর্বর শক্তিমান জমিন। কোথাও ফসল মোটি হয় না, হাতের তালু, পায়ের তালু, ওগুলো মরুভূমি। আবার কোথাও ফসল মোটামুটি হয়, এগুলো শরীরের অন্য অন্য অঙ্গ যেখানে কিছু ফসল হয়। মাটি পাইলাম। দুনিয়াতে যত রকম পানি আছে এখানে সব রকম পানি আছে। কোথাও মিষ্টি পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি মিষ্টি পানি, সাগরের পানি লবণ পানি। তোমার আমার দেহের ভিতরে জিহ্বার নিচের থেকে যে পানির ফোয়ারা জারি হয় ভালো খাবার দেখলে, এই পানি না দেখলে খাবার খাইতে পারতেন? এই পানি এসে খাবারটা কি সুন্দর মিলিয়ে দিচ্ছে। মুখের জিহ্বার নিচের থেকে যদি পানি না আসতো
তোমার কোনো খাবার খাওয়ার কোনো সুযোগ থাকতো না, গলায় আটকে যেত। মিষ্টির পানির ঝর্ণা পাওয়া গেল, লবণ পানির অবস্থাও আছে, ঘামের পানি, চোখের পানি লবণ পানি, পেশাবের পানি নষ্ট পানি, বোঝা গেল পানি যত রকম আছে সব এখানে আছে। আগুনও আছে, দেখেন না দৌড় দিলে শরীর গরম হয়, এরপর রাগ উঠলে শরীর গরম হয়, তা আগুনের প্রভাব। বাতাসও আছে, সব নমুনা এখানে আছে। এমনকি দুনিয়ার জঙ্গলে বিভিন্ন রকমের প্রাণী আছে, আপনার আমার চামড়ার উপরে হাজার হাজার প্রকারের জীবাণু বসবাস করে, প্রাণী বসবাস করে। ঈদের বাজারে ভিড় যেরকম লেগে থাকে, এরকম মানুষের চামড়ার উপরে বিভিন্ন রকমের প্রজাতির জীবাণু আছে। শুধু মুখের ভিতরে 200 প্রজাতির জীবাণু। কয়শো? তাহলে আমি কি বলতে চাচ্ছি, এই গোটা পৃথিবীতে যা কিছু আছে, পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা, সব বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, ইঙ্গিত দিলাম। এইবারে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ছোট্ট পৃথিবী। এবারে আমরা দেখব এই ছোট্ট পৃথিবীর কোনো পরিচালক আছে কিনা। দুনিয়ার সমস্ত বিজ্ঞানী এটা স্বীকার করে যে হ্যাঁ, এই ছোট্ট দেহের একটা পরিচালক আছে। ওই পরিচালক যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তুমি কথা বলতে পারবে। পরিচালক চলে গেলে তুমি কথা বলতে পারবে না, তোমার হাত পা নড়াচড়া করবে না। ওই পরিচালক যতক্ষণ পর্যন্ত থাকবে, স্ত্রী তোমাকে স্বামী ডাকবে, সন্তান তোমাকে আব্বা ডাকবে, প্রতিবেশী তোমাকে সম্মান করবে। ওই পরিচালক যদি তোমার ভিতর থেকে চলে যায়, তোমার নাম হয়ে যাবে তখন লাশ। স্ত্রীও ভয় পাবে তোমাকে ঘরে থাকলে, সন্তানরা বলবে তাড়াতাড়ি লাশ সরাও, কবর দাও। পাড়া প্রতিবেশীও পাগল হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। বোঝা গেল আমাদের ছোট্ট দেহের মধ্যে একটা পরিচালক আছে কিনা। এই ক্ষুদ্র দেহের যদি একটা পরিচালক থাকতে হয়, এটা ছাড়া না চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার এই ছোট্ট পৃথিবী যদি কোনো পরিচালক ছাড়া চলতে না পারে, এখান থেকে জেনে নাও এই বিশাল সৃষ্টি মহাবিশ্বের একজন পরিচালক আছেন। সেই পরিচালকের নাম কি? কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমার রব হচ্ছেন তিনি যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকেও সৃষ্টি করেছেন। এরপরে আমাদের যখন যা প্রয়োজন সব বন্দোবস্ত করেছেন, তার নাম কি? এবারে বলবেন যে আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহ কয়জন তা নিয়ে চিন্তা করছো? এখানে গিয়ে গন্ডগোলটা তৈরি হয়েছে। আল্লাহ আছেন এই কথা হিন্দু মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, অন্য অন্য ধর্মের লোকেরাও মানে, কিন্তু আল্লাহ কয়জন সেইখানে গন্ডগোলটা। এবারে আল্লাহ বলছেন অফি আনফুসিকুম, এই সমস্যার সমাধানটাও তুমি তোমার ভিতর থেকে বের করে নাও। তোমার ভিতরের পরিচালক কয়জন? তোমার ভিতরে রূহ কয়টা? দুনিয়ার সব বিজ্ঞানী একমত হবে এখানে রূহ পরিচালক একটা। একাধিক পরিচালক হলে একটা বলবে মাহফিলে বসবো, আর একটা বলবে শীত লাগে চলে যাই, একটাই বলবে যে না ঠান্ডা খাবো, একটা বলবে গরম খাবো। দুই রূহের সংঘর্ষে তোমার ছোট্ট ক্ষুদ্র এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তাই হয়, এখান থেকে জেনে নাও এই মহাবিশ্বেও যদি একাধিক আল্লাহ হতো, একাধিক পরিচালক হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, মহাবিশ্বে যদি একাধিক স্রষ্টা হতো, একাধিক আল্লাহ হতো, দুই আল্লাহর গন্ডগোলে, মারামারিতে, যুদ্ধে গোটা সৃষ্টি ভেঙে চুরমার হয়ে যেত। লাউ কানা ফীহিমা
আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এবারে বলবেন যে ঠিক আছে বুঝলাম আল্লাহ একজন, এবারে আল্লাহ কোথায় আছেন, তার কালারটা কি, রংটা কি, দৈর্ঘ্য কি, প্রস্থ কি, বেদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বিষয়ের সমাধানটা তোমার দেহের ভিতর থেকে খুঁজে বের করো। তোমার ভিতরের যেই পরিচালক রয়েছে সেই পরিচালকের দৈর্ঘ্য কি, প্রস্থ কি, লম্বা কতটুকু, পাশে কতটুকু, রংটা কি, কালারটা কি বলা যাবে? তুমি যদি তোমার নিজের ভিতরের পরিচালকের দৈর্ঘ্য প্রস্থ ভেদ না জানো, তাহলে মহা সৃষ্টির স্রষ্টা যিনি, তার দৈর্ঘ্য প্রস্থ ভেদ কি, কোথায় আছেন, এইগুলি তোমার ইলমের বাইরে। বিশ্বাস করতে হবে কোরআনে আছে যেটা, ওটা মানতে হবে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমরা একটু পরে সেদিকে আসছি। বোঝা গেল আল্লাহর পরিচয়ের জন্য আমাদের বাইরে যাওয়া দরকার নেই, আমার নিজের দেহের মধ্যেও আছে। এবারে আমাদের প্রশ্ন, সব বুঝলাম সৃষ্টিকর্তা আল্লাহ, রক্ষাকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, এবারে আনুগত্য করবো কার? একটা কারখানার 1 লক্ষ কর্মী আছে, তারা মালিককে চিনে না। মালিক এসে তাদেরকে বিভিন্ন হুকুম দিচ্ছে আর সবাই তাকে পাগল বলে উড়িয়ে দিচ্ছে। এর মধ্যে ম্যানেজার সাহেব এসে সেলুট দিয়ে বলল, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এই ভদ্রলোক হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক। এখন কি হবে? এখন উনি যা বলবেন ওটাই আইন। এতক্ষণ পর্যন্ত আমি যে পরিচয় দিয়েছি এটা হচ্ছে সেই মহান মালিকের পরিচয়। কোম্পানির লোকেরা বুঝতে পারলো এই মালিক হচ্ছেন তিনি, যিনি আমাদের বেতন দেন, আমাদের এই কারখানার যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করেন। সুতরাং এখন তিনি যা বলবেন তা মানতে হবে। ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বের মহা কারখানার স্রষ্টা যখন আল্লাহ রব, এবারে আল্লাহ বলছেন একমাত্র সেই আল্লাহরই ইবাদত করবে, আনুগত্য করবে, এছাড়া আনুগত্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই কারণে আমি আয়াতুল কুরসি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের অনেক ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? উনি গনিমতের মাল, খেজুর, গম, ভুট্টা যা ছিল ওই যুগে পাহারা দিচ্ছেন। গভীর রাতে এসে এক চোর এই খেজুর টেজুর সবকিছু বস্তা ভরে নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে। উনি চোরটাকে ধরলেন। ধরার পরে চোর বলল যে ভাই আমাকে ছেড়ে দেন, আমার বিবি বাচ্চা না খেয়ে আছে, আমি পেশাদার চোর না, নিতান্ত প্রয়োজনে আমি চুরি করতে এসেছি, আর কখনো আসবো না, ছেড়ে দেন। আবু হুরায়রার মায়া হলো, উনি ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোরের অবস্থা কি, চোর কোথায় গেল? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেচারা বলল অসহায়, বিবি বাচ্চা না খেয়ে আছে, সেজন্য আমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আল্লাহর রাসূল বলেছেন আবার আসবে, তার কোনো সন্দেহ আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভালো করে চোরাকে ধরার জন্য বসে আছেন, অপেক্ষা আছেন। ঠিক সেই গভীর রাতে চোর আবার এসে গেছে। এবার এসে আগের রাতের মতো খাবার, খেজুর, গম, ভুট্টা যা আছে বস্তা ভরতে শুরু করলো। আজকে আবু হুরায়রা তাকে ভালো করে ধরলেন যে চোরা তুই কালকে বললি আসবি না, আজকে আবার আসলি। আজকে আরো অনুনয় বিনয় করে অনুরোধ করলো যে দেখো একেবারে আজকে না খেয়ে মারা যাচ্ছিল, একান্ত উপায় ছিল না, সেই জন্য বাধ্য হয়েছি, যদিও বলেছিলাম আসবো না, আসলাম। উনি আজকেও ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল সকালে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? তিনি উত্তর দিলেন এই ঘটনা। আল্লাহর রাসূল বললেন সে মিথ্যা বলেছে, আবার আসবে। তৃতীয় রাতে আবু হুরায়রা অপেক্ষায় আছেন, দেখে ঠিকই এই রাত্রে আবার সে এসে হাজির। এইবারে আবু হুরায়রা তাকে ধরলেন ভালো করে,
যে চোরা তুই প্রতি রাত্রে মিথ্যা কথা বলিস আর আসবি না, আজকে এসেছিস, তোকে আজকে আর ছাড়বো না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। এইবারে চোরা দেখলো যে আজকে তো আর ছাড়বে না, সে বলল আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটা আয়াত শিক্ষা দিব, দোয়া শিক্ষা দিব, যেই দোয়াটা যদি সকালে একবার পড়ো সারা দিন তোমার কাছে শয়তান আসতে পারবে না, জিন ভূত আসতে পারবে না। সন্ধ্যায় যদি একবার পড়ো সারা রাত্র তোমার কাছে শয়তান জিন ভূত কেউ আসতে পারবে না, তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ নবীর সাহাবীরা তো এলেমের পাগল, বলে ঠিক আছে, এটা যদি শিক্ষা দাও তাহলে তোমাকে ছেড়ে দিব। সে বলল সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাদিসটা মিশকাতে আছে, দেখে নেবেন। সকালবেলা আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোরের অবস্থা কি, চোরের খবর কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। শেষ পর্যন্ত সে বলল একটা আয়াত আমাকে শিক্ষা দিবে, দোয়া শিক্ষা দিবে, এটা সকালে পড়লে সারাদিন আর শয়তান জিন ভূত তার ধারে কাছে আসতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। আবার সন্ধ্যায় পড়লে এরকম আবার একই অবস্থা হবে, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তার পক্ষে নিয়োগ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা, সে ঠিকই বলেছে, তবে সেই মিথ্যাবাদী। তার এই কথা সত্য, কিন্তু তার সে লোকটা কি মিথ্যাবাদী। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কি জানো এই ৩ রাত পর্যন্ত কার সাথে গল্প করেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি সে একটা চোর, এর বাইরে কিছুই জানা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নিজেই শয়তান, তা ইবলিস শয়তান। ওর সহ্য হচ্ছিল না যে মুসলিমদের হাতে এত সম্পদ, গনিমতের মাল, কাজী ও সেজন্য নিজের প্রয়োজনে না, ও ওখান থেকে চুরি করে একটু কমাবে, কিভাবে মুসলমানদের আর্থিক ক্ষতি করবে, এই চেষ্টা ছিল। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিলমোহর লাগালেন যে হাত কথা সত্য, এটা এখন হাদিস হয়ে গেছে। এই আয়াতে কি আছে, কেন শয়তান ধারে কাছে আসতে পারে না? আপনারা সূরা ইখলাসের ফজিলত শোনেন, ৩ বার পড়লে ১ খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আয়াতুল কুরসির ফজিলত জানেন, কিন্তু কেন তা কি চিন্তা করেছেন? এখানেই পার্থক্য। মক্কার কাফেররা আল্লাহ মানে ঠিকই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ৩ বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন এবারে প্রকাশ্যে ঘোষণা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের একটা নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কথা বলতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত, জোরে ডাক দিত, ইয়া সাবাহা, সকালের বিপদ। সব জড়ো হয়ে যেত, মনে করত যে কোনো শত্রু আক্রমণ করছে, দূর থেকে দেখা গেছে সকালবেলা, সেজন্য ডাকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। মক্কার লোকেরা সকালবেলায় ডাকটা শুনলো, দেখলো যে ডাকটা আর কারো না, এটা আল আমিন, বিশ্বস্ত যুবক মুহাম্মাদের আওয়াজ, যে কখনো প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, দুষ্টমি করে না। সব নেতারা জড়ো হয়ে গেল। আল্লাহর নবী এবারে জিজ্ঞেস করেন, ও মক্কার নেতারা শুনো, আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু পেতে বসে আছে, বিশাল সৈন্য সমাবেশ ঘটিয়েছে, যেই কোনো মুহূর্তে আক্রমণ করে তোমাদের তছনছ করে দিবে, বিশ্বাস করবে কি? মক্কার নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই। এবারে আল্লাহর নবী সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করলেন, ইয়া আল কুরাইশ, ও মক্কার নেতারা, আমি তোমাদের কাছে একটা কালেমা উপস্থাপন করছি, কালেমা একটা বাক্য,
লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ওই একটা কালেমা যদি তোমরা স্বীকার করে নাও, একটা বাক্য যদি তোমরা মেনে নাও, একটা বাক্যের সাক্ষ্য দাও, তামলিকুনা বিহাল আরব, তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে, মালিক। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমরা সারা বিশ্বের ভিতরে তোমরা সেই সম্মানিত ব্যক্তি বলে বিবেচিত হবে, সারা বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে। কয়টা কথা? একটা কথা। মক্কার নেতারা খুশি, একটা কথা মানলে পরে গোটা বিশ্বের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, গোটা বিশ্বের মানুষ আমাদের ধর্ম মেনে চলবে, আমরা আরব দেশের মালিক বনে যাব। তাড়াতাড়ি বলো, সহ্য হচ্ছে না সেই একটা কথা, কি বলো? এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি। ও দুনিয়ার মানুষেরা শুনো, সে একটা বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জাহেল খেপে গেল, আবু লাহাব খেপে গেল। আল্লাহর নবীকে আবু লাহাব দুই হাত উঁচু করে মারতে উদ্যত হলো, পুরা মসজিদ তছনছ হয়ে গেল। আল্লাহর নবী একটু মেহমানদারের আয়োজন করেছিলেন, খেজুর আর পানি, সেগুলো লাথি মেরে ফেলে দিল আবু লাহাব। আল্লাহর নবীর পক্ষে আর কোনো লোক নেই, পুরা মজলিস নবীর বিপক্ষে চলে গেল। সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক নেই। সান্ত্বনা আসছে কোত্থেকে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাব কেমনে মারা গেছে একটু পরে বলবো ইনশাআল্লাহ, বসবেন। যে বেশি ক্ষমতা দেখায় তাকে আল্লাহ দুর্বল জিনিস দিয়ে মারে। আবু লাহাব কেমনে মরলো দেখেন না? আমাদের সমাজের আবু জাহেল, আবু লাহাব নতুন ফিরাউন, ওকে আল্লাহ তাআলা দুর্বল স্কুল কলেজের ছাত্র দিয়ে ঝাড়ু পিটা করে ভাগাই দিয়েছে, তাই না? একটু পরে আসতেছি। বিষয়টা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যেই কথা শোনা মাত্র আবু জাহেল, আবু লাহাবরা খেপে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যেই একটি কথা মানলে পরে তোমরা দুনিয়াতে সম্মান প্রাপ্ত হবে, আখিরাতেও সফলতা অর্জন করবে। যে একটা কথা মানলে মক্কার নেতারা তোমরা গোটা আরব দেশের মালিক বলে যাবে, সেই একটা কথা হচ্ছে লা ইলাহা। আবু জাহেল বুঝতে পারলো, আবু লাহাব বুঝতে পারলো, এই লা ইলাহা সাধারণ কোনো বাক্য নয়, সাধারণ কোনো কথা নয়, একটা সাধারণ কথা না, এর দুইটা অংশ আছে। কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা। আবু লাহাব বুঝতে পারলো লা ইলাহা বলে আমাদের যত দেব দেবী আর খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, বাপ দাদার ধর্ম আর 360টা মূর্তি দাঁড়িয়ে আছে, এই সবগুলো লা ইলাহা বলে প্রত্যাখ্যান করা হয়েছে, বর্জন করা হয়েছে। ওর কোনো ক্ষমতা নাই। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করতে হবে। কাকে? ওরা আল্লাহ মানতো কিন্তু একজনকে মানতে রাজি না। এইখানেই গন্ডগোল। লা ইলাহা বলে, আমি এটা এভাবে বলি, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়, তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে মানুষের অন্তরে যত গায়রুল্লাহ আছে, যত ক্ষমতার মালিক আছে, সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসায়। তার নাম কি? লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে নফি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে ইসবাত করা। লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা বলে কাকে বর্জন করছো, ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করছো, না বুঝতে হবে। এই কালেমার যদি সাক্ষী না দেওয়া হয় আজান হয় না। আশহাদু আল্লা ইলাহা,
এই কালেমার সাক্ষী না দিলে কামত হয় না, এই কালেমার সাক্ষী না দিলে তোমার খুতবা হয় না, এই সাক্ষী না দিলে পরে তোমার ইসলাম কবুল হয় না। এই কালেমার সাক্ষী সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এবারে তোমাকে আরো একটা কথা বলছি, এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজেও দিয়েছেন? কে দিয়েছেন? কোরআন বলতে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? লা ইলাহা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল আবু লাহাবরা খেপে গেল। ও মুসলমান, তোমাকে এবারে বুঝতে হবে, তুমি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিন্তু তোমার মধ্যে তো সেই একই অবস্থা আবু জাহেলদের মতো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আবার তোমার দেশের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। লা ইলাহা মানে বলতেছে না, লা ইলাহা কোনো জনগণ নয়, দুনিয়ার কোনো শাসক নয়, সমস্ত ক্ষমতা প্রত্যাখ্যান করে একজনের ক্ষমতা মানব। কে সে? আল্লাহ কে সুন্দর করে বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? কি সুন্দর মুরগির রোস্ট, খাসির রেজালা, গরু ভুনা, কালা ভুনা করে করে হরেক রকমের খাবার তৈরি করে পুলিশদেরকে দাওয়াত দিল, অফিসারদেরকে, সেনা কর্মকর্তাদেরকে খাওয়াবে, বস্তা ভরে টাকা দিবে, যাতে করে কচি কচি ছাত্রদের বুকে গুলি করে ঝাঁঝরা করে দিতে পারে। প্রায় 2000 কচি বাচ্চাদেরকে হত্যা করলো। এখনো অনেক ছাত্র হাসপাতালের বিলে, সামরিক হাসপাতালে, বিভিন্ন জায়গায় হাসপাতালের বিলে কাতরাচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরো বড় আয়োজন করেছিল, গুলি করে সব ফিনিশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি আমার আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছো, তাদেরকে কারাবন্দী করেছো, তাদেরকে জেল জুলুম অত্যাচার করে তাদেরকে হয়রানি করেছো। এবারে দেখো তোমার মুখের খাবারও কেউ কেড়ে নিতে পারে, এমন কারো ক্ষমতা আছে? তোমার রান্না করে খাবার তোমাকে খেতে দেওয়া হবে না, তুমি পালাও। নতুবা যদি ওই আন্দোলনের স্রোত তোমার ঘরে ঢুকে, শুধু তোমার পাকানো রান্না করা মুরগির রান তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে না, তোমাকে বলে তোমার হাড্ডি গুড্ডি সহ কুত্তা দিয়ে খাওয়াবে। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ও রব্বুল আলামিন তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন, বরদাস্ত হয় নাই, তাকে রাজাকার বানিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছিল। জসিমউদ্দিন রহমানী, যুবকরা তার কথায় তাওহীদ শিখেছে, সারা বাংলাদেশে তাওহীদের জাগরণ তৈরি হয়েছিল। ওরা যখন এদেশে গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক মঞ্চ তৈরি করেছিল, আমি তখন বলেছিলাম বাংলাদেশের থেকে নাস্তিকদের কবর রচনা করে তাওহীদের জাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ। সেটাই হয়েছিল। শেখ হাসিনা যাদেরকে লালন পালন করে দেশের ইসলামের বিরুদ্ধে তৈরি করেছিল, আপনারা মনে করেছেন গণজাগরণ মঞ্চ একটা সাধারণ মঞ্চ ছিল, তা না। ইসলামকে বিদায় করার জন্য ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আকবর যেরকম একটা দ্বীন ইলাহি তৈরি করেছিল, সেরকম আর একটা দ্বীনে মুজিব তৈরি করার জন্য বাংলাদেশে আগমন করেছিল।
দিনে মুজিবের কালেমা লা ইলাহার পরিবর্তে সে কালেমা তৈরি করেছিল জয় বাংলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার পরিবর্তে নতুন কালেমা তৈরি করেছিল জয় বঙ্গবন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটার পরিবর্তে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা একটা কালেমা। এই কালেমাকে এস্টাবলিশ করার জন্য একদল নাস্তিক তৈরি করলো, যাদের প্রথম কাজ হলো যদি নতুন রসুল বানাতে হয় তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দিতে হবে। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার জন্য, ঘৃণা ছড়াবার জন্য একদল নাস্তিকদের দিয়ে সে ব্লগ লেখানো শুরু করলো। আমি সেদিন বলেছিলাম, তোমার বাপেরে গালি দিলে তুমি আইন করো, আর আমার রসুলকে গালি দিলে তাদেরকে পুরস্কৃত করো। জেনে রাখো, তোমার বাবার মর্যাদা ভালোবাসা তোমার কাছে যতটুকু আছে, আমি একজন মুসলিম হিসেবে আমার রসুলের ভালোবাসা আমার অন্তরে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। তোমার বাবার জন্য যদি শাস্তি হতে পারে, তোমার বাবাকে অবমাননা করলে সেজন্য আইন করেছ, আমার রাসূলকে অবমাননা করলে তুমি আইন করবে না, তাদেরকে পুরস্কৃত করবে। জেনে রাখো, বাংলার জমিনে আল্লাহর নবীকে গালিগালাজ করে কাউকে টিকতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। এখন কেউ লেখে, গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা রাজীব হায়দার থাবা বাবা সদ্য নামে আল্লাহর নবীকে গালিগালাজ করত। এদেশের একদল সিংহ পুরুষ সে রাজীব হায়দারকে দুনিয়ার থেকে বিদায় করেছে। এই শেখ হাসিনা যে এদেরকে তৈরি করেছিল সে তার বাসায় চলে গেল, তার মাকে জড়িয়ে ধরে, আপনারা ছবি দেখেছেন, সব পত্রিকা এসেছে, রাজীব হায়দারের মাকে জড়িয়ে ধরে সে বক্তব্য দিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীকে যে লোকটা গালিগালাজ করলো, কটূক্তি করলো, তাকে যে শহীদ বলে খেতাব দিল, বোঝা গেল এই লোকগুলো তৈরি করেছিল সে নিজেই। আল্লাহর নবীকে কলঙ্কিত করে তারপরে নিজের বাপকে নতুন নবী বানাবার চক্রান্ত হয়েছিল। এটা সাধারণ বিষয় ছিল না। জাতির পিতা তো আগেই পরিবর্তন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। এটা তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। তুমি আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছো, আলেমদেরকে ফাঁসি দিয়েছো, কাউকে দেশ ছাড়া করেছো, কাউকে কারাবন্দী করেছো। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, কোরআনের খতিবদের তুমি মুখ বন্ধ করার চেষ্টা করেছো। এবারে এটারও একটা আল্লাহ, সে শেষ সময় কেন আবেদন করবে? শেষ সময় আবেদন করলো, আমি একটা বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনীকে সে আবেদন জানালো। এটা কেন জানেন? আল্লাহ তাআলা দেখাতে চান, তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস, খতিবদের কাউকে দেশ ছাড়া করেছিস, এবারে দেখ তোর বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। এই কারণে সে ওই আবেদন করেছিল, আর আল্লাহ দেখাইলেন তার আবেদন বাস্তবায়ন হবে না। সেনাবাহিনী তাকে জানিয়ে দিল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে যেই গতিতে জনস্রোতে এগিয়ে আসছে, ঢুকতে মাত্র সময় লাগবে 45 মিনিট। তোমাকে এই 45 মিনিটের মধ্যে শিখতে পারে না। কে বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল, ও মুসলিম, তুমি যে বলো সংবিধান কি সর্বময় ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক হইতে হইলে কিছু বৈশিষ্ট্য গুণের দরকার। এখানে আল্লাহ তা বলছেন, আল হাইয়ু,
সর্বময় ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস যিনি হবেন, তাকে হতে হবে চিরঞ্জীব। যে মরে যায় সে ক্ষমতার মালিক হয় কি করে? চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, যার আদি অন্ত নেই, যার শুরু নেই শেষ নেই, যিনি আছেন তিনি থাকবেন, তিনি হচ্ছে একমাত্র কে? আল্লাহু লা ইলাহা আল হাইয়্যু আল কাইয়্যুম। যিনি, তার ক্ষমতা শাশ্বত, যার ক্ষমতা কেউ চিনে নিতে পারে না, যার কোন দুর্বলতা নেই, যিনি সবকিছু টিকিয়ে রাখেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সর্বময় ক্ষমতার মালিক তিনি। লা তাখুযুহু, যাকে স্পর্শ করে না, ধরতে পারে না। সিনাতুন, তন্দ্রা। সিনাতুন মানে কি? ঘুমের আগে কি আসে? ওই যে মাথা ঝুলে, তন্দ্রা, ঝিমুনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সর্বময় ক্ষমতার মালিক হতে হলে তাকে ঘুমানো যাবে না, ঘুমাইতে পারবে না, সে তন্দ্রা যেতে পারবে না। আমাদের রাত্রে বেলায় চলতে হয়, ড্রাইভার অনেক সময় ঘুমাই পড়ে। রাস্তায় গাড়ি গিয়ে, আমি গতকালকে চিটাগাং থেকে আসতেছিলাম, যে ড্রাইভার ছিল একবার প্রায় আইল্যান্ডে উঠে দিয়েছিল। আমি কি ব্যাপার, গাড়ি কোথায় যায়? সর্বময় ক্ষমতার মালিক যিনি, সে ঘুমাইলে চলবে না। ঘুম একটা দুর্বলতা, ক্লান্ত দূর করার জন্য আসে কে? ঘুম। মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে মজার মজার কথা বলতেন। আল্লাহ তাআলাকে উনি জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? কে প্রশ্ন করেছে? মূসা আলাইহিস সালাম। কাকে? আল্লাহকে প্রশ্ন করেছেন, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে উত্তর না দিয়ে একটা কৌশল বললেন, মূসা তুমি একটা পানির গ্লাসে পানি ভরে দাঁড়িয়ে থাকো, রাত্রে দাঁড়িয়ে থাকো। মূসাকে বললেন, খবরদার পানির গ্লাস যেন হাত থেকে পড়ে না যায়। আর ঘুমকে বললেন, ঘুম ভালো করে মূসাকে চেপে ধর। মূসা আলাইহিস সালাম শক্তভাবে ধরে আছেন। আল্লাহ বলছেন গ্লাস যেন হাত থেকে পড়ে না যায়, খবরদার। আর ঘুমকে বলছেন মূসাকে ভালো করে চেপে ধরবি, যেন গ্লাসটা সব পড়ে যায়। এক পর্যায়ে আবার পড়ে যায়, আবার ধরে, এক সময় গ্লাসগুলো পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও রব্বুল আলামিন, আমি একটা গ্লাস ধরেছিলাম, ঘুমের কারণে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি তো গোটা মহাবিশ্বের স্রষ্টা, সব কিছুর পরিচালনা দায়িত্ব তুমি পালন করছো। তুমি যদি ঘুমাও তাহলে গোটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটার সঙ্গে আরেকটা সংঘর্ষ লেগে ভেঙে চুরমার হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা আসে, ঝিমুনি আসে, আল্লাহকে ঝিমুনি পর্যন্ত স্পর্শ করতে পারে না। তারপরে কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা তার। কোন শাসকের কোনো মালিকানা নেই, কোন ফেরাউনদের কোনো মালিকানা নেই, কোন খাজা বাবার কোনো মালিকানা নেই। সমস্ত মালিকানা কার? কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের আমির ফকির, মামুর ফকির, রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, তোমাদের সব ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমাদের মাজারওয়ালাও ফকির, বাজারওয়ালাও ফকির, দরগাওয়ালাও ফকির, দুর্গাওয়ালাও ফকির, দেবদেবীও ফকির, মুর্দারও ফকির, সবগুলো ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী একমাত্র কে? আল্লাহ। তাহলে মাজারে গিয়ে সেজদা করেন কেন? মাজারে গিয়ে প্রার্থনা করেন কেন? প্রার্থনা করবো কার কাছে? ও মুসলমান, ভালো করে শুনে রেখো,
আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, দোয়া একটা ইবাদত না? দোয়া একটা ইবাদত কিনা? আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারে গিয়ে দোয়া করলে কার ইবাদত? মাজারওয়ালার ইবাদত। মাজারওয়ালার ইবাদত করলে এটা তাওহীদ থাকবে না শিরক হয়ে গেল? নামাজে আমরা দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার দাঁড়িয়ে যাই, দাঁড়াইয়া থাকার একটা ইবাদত না? সূরা কিরাত পড়ে, ওটা আলাদা ইবাদত। শুধু দাঁড়ানোটাও তো একটা ফরজ। আল্লাহর সামনে দাঁড়াইলে যদি আল্লাহর ইবাদত হয়, আপনি স্কুল কলেজের সামনে, শহীদ মিনারের সামনে গিয়ে দাঁড়াই থাকেন, ওটা কার ইবাদত? মূর্তির ইবাদত। ওটা তো মূর্তি। একটা মানুষ মারা গেলে খেয়াল রাখবেন মূর্তি কি জিনিস। আপনারা মনে করেন হিন্দুরা মূর্তি পূজা করে, মূর্তি কি? মক্কার কাফেররা মূর্তি পূজা করত। মূর্তিগুলো কি আসলে? এগুলা ওই ধর্মের বড় বড় আল্লাহর ওলিদের মূর্তি। খানায় কাবায় যে মূর্তি ছিল জানেন কারা এরা? খানায় কাবার ভিতরে সবচেয়ে বড় বিশাল মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, ইয়াকুবের মূর্তি। এই কি আলতু ফালতু লোকের মূর্তি ছিল? বড় বড় লোকদের মূর্তি ছিল। এখনো হিন্দুরা যে পূজা করে, মূর্তি বানায়, এগুলো কি? এগুলো এমনি মূর্তি? ওদের ধর্মের বড় বড় আল্লাহর ওলিদের মূর্তি। ওদের ধর্মের ওলিদের মূর্তি, তাই না? এই মূর্তিগুলো পূজা করে কেন? কোরআনে সেগুলো আছে। এই মূর্তিকে কেউ আল্লাহ মানে না। কোরআন বলছে, যদি ওদেরকে জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করে, সূরা জুমার ৩৯ নম্বর সূরার ৩ নম্বর আয়াত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই দেবদেবী পূজা করি, মূর্তি পূজা করি এই জন্য নয় যে এরা আল্লাহ, বরং আমরা এদেরকে পূজা করি এই জন্য যে ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। তাহলে বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করে ওদের ধর্মের আল্লাহর ওলিদের মূর্তি বানাইয়া, যাতে করে ওই আল্লাহর ওলিরা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেয়। আর এক আয়াত সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত, পরিষ্কার কোন আয়াত, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে, ইবাদত করে যা ওদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাহলে পূজা করে কেন? তারা বলে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। কি কারী? সুপারিশকারী হিসাবে তারা মানে আল্লাহ না। ওরা যদি মূর্তি দেবদেবীকে সুপারিশকারী মানার কারণে মুশরিক হয়, তাহলে তুমি যদি আল্লাহর ওলিদেরকে কবর দিয়া মাটির নিচে রাইখা তারপরে একই কাম করো, তুমি মুশরিক কিনা? সুতরাং মাজারে গিয়ে যারা প্রার্থনা করে তারা মুশরিক। তারাও কি? পরিষ্কার মুশরিক। মাজারে যারা সেজদা করে, মাজারের নামে যারা পশু মান্যত করে, মাজারে টাকা পয়সা, এগুলো মুশরিক। মক্কার কুফফারদের অবস্থা যেরকম ছিল, বেশ এতটুকু ওরা ওদের আল্লাহর ওলিদের মাজার না বানাইয়া মূর্তি বানাইয়া মাটির উপর রাইখা তারপরে শাড়ি পরায়, গয়না পরায়, পূজা করে। আর মুসলমানরা এদের কবর দিয়ে তারপরে মাজার বানায়, মাজারে ছাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়। কোরআন বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কে? এরপরে ওই আয়াত মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এটা ভালো করে বুঝুন, সুপারিশের বিষয় ভালো করে শুনুন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে কিছু লোকদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করতে পারবে। আমরা সুপারিশকে বিশ্বাস করি, সুপারিশ করার অধিকার থাকবে, কিন্তু দুনিয়াতে কেউ বলতে পারবে না যে আমি সুপারিশ করব।
আমি তরাইয়া দিব, পার করে নিব। কারণ যে ব্যক্তি এটা বলবে সে নিজে যে পার পাবে তার নিশ্চয়তা কি? নিজে যে নিশ্চয়তা পাইবে তার কিছু দিয়ে। ওমর ইবনে খাত্তাবের মতো লোক, ওমর ইবনে খাত্তাবের মতো লোক জীবন